গতকাল এশিয়া কাপে ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচে শুরুতে এবং শেষে ভারত হাত মেলায়নি পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে। হতাশা থেকেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করলেন পাক অধিনায়ক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট পাকিস্তান অধিনায়ক সালমান আঘার। ম্যাচের পর জয়ী এবং পরাজিত অধিনায়ক বক্তব্য রাখেন, এটাই নিয়ম, কিন্তু সালমান হাঁটলেন অন্য পথে। ম্যাচের পর ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের কোনো ক্রিকেটারের সঙ্গে হাত মেলাননি, যা হতাশ করেছে পাক অধিনায়ককে। জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার এই আচরণের প্রতিবাদ করে এই সিদ্ধান্ত নিয়েছেন আঘা। সাংবাদিক সম্মেলনে সূর্যা কুমারের কথা শুনে বোঝা গিয়েছে, পরিকল্পনা মতোই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি তাঁরা। খেলার পর কুলদীপ যাদবের সঙ্গে কথা বলার পর সঞ্চালকের ভূমিকায় থাকা সঞ্জয় মাঞ্জরেকার ডেকে নেন সূর্যা কুমারকে। তখন কিন্তু কোথাও দেখা যায়নি পাকিস্তান অধিনায়ককে। কেন তিনি উপস্থিত ছিলেন না সেটা অবশ্য তখনও বোঝা যায়নি। কারণ বোঝা গেল পাকিস্তান কোচের বক্তব্যের পর। সাংবাদিক সম্মেলনে এসে পাকিস্তানের কোচ মাইক হেসন বলেন, ওদের আচরণে আমরা হতাশ। আমরা চেয়েছিলাম ওদের সঙ্গে হাত মেলাতে, সেটা হয়নি। সেই কারণেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে সালমান আসেনি। তবে ম্যাচটি আমাদের জন্য খুবই হতাশাজনক ছিল। উল্লেখ্য, এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে গতকাল উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের পর বহু কিছু নিয়েই চর্চা জারি রয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অদৃশ্য বয়কটের পথে হেঁটেছিলেন সূর্যা কুমার যাদবরা। টসের সময় পাক অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে করমর্দন করেননি ভারত অধিনায়ক। ম্যাচ জয়ের পরেও একই ছবি। তখনও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি ভারতীয় ক্রিকেটারদের। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনেও টিম ইন্ডিয়ার অধিনায়কের মুখে একই কথা শোনা গিয়েছে। এই পরিস্থিতিতে এক প্রকার হতাশ হয়েই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এলেন না পাকিস্তান অধিনায়ক। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।